হ্যালো বন্ধুরা, শান্ত ছেলে আর দুষ্টু মেয়ের প্রেমের গল্প দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। তাহলে চলো শুরু করি। এদিকে সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে। তখনই কেউ তার দরজা বেল বাজায়। সুমু ভাবে হয়তো টিয়া এসেছে, কিন্তু না, আমরা দেখতে পারি এখানে একজন ডেলিভারি বয় এসেছে। এটা দেখে সে তখন অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবে টিয়া তাকে আইসক্রিমটা দিতে কেন আসলো না। যাই হোক, এর পরের দিন টিয়া যখন আইসক্রিম সেল করার জন্য আসে তখন সেখানে সে ওয়াংকে দেখতে পায়, যে একটি মেয়ের সঙ্গে ডেট করতে এসেছিল। ওয়াং এর গার্লফ্রেন্ড এখানে তার লেট হওয়ার জন্য ওয়াংকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওয়াং বলে, আমার শরীরটা একটু খারাপ ছিল, এজন্য আমি হসপিটালে গিয়েছিলাম। তারপর ওয়াং ওয়াশরুমে চলে যায়। তার চলে যাওয়ার পর টিয়া ওয়াং এর গার্লফ্রেন্ডের কাছে এসে বলে, আমি ওয়াং এর ডক্টর, তার একটা বড় রোগ হয়েছে, তাই তুমি তার খেয়াল রেখো। এটা বলে সে তখন এখান থেকে চলে যায়। তারপর ওয়াং যখন আবারও তার গার্লফ্রেন্ডের কাছে আসে তখন তার গার্লফ্রেন্ড তো তার মুখের উপর পানি ছুঁড়ে মেরে এখান থেকে চলে যায়। ওয়াং তখন বলতে থাকে, এর আবার কি হলো? এদিকে টিয়া যখন বাড়িতে যাচ্ছিল তখন লি তাকে কল করে একটা জায়গায় আসতে বলে। এই জন্য টিয়া সেখানে চলে আসে। টিয়া এখানে লির জন্য একটা ড্রয়িং করে। এদিকে সুমু শপে এসে মোমোকে জিজ্ঞাসা করে যে টিয়া কোথায়। মোমো বলে, আমি জানি না। সুমু তখন অনেকগুলো আইসক্রিম অর্ডার করে। তখন মোমো টিয়াকে কল করে বলে, একটা অনেক বড় অর্ডার এসেছে, এজন্য তুই তাড়াতাড়ি করে শপে চলে আয়। এখানে টিয়া যখন কাস্টমারের নাম জিজ্ঞাসা করে তখন মোমো সুমুর নাম বলে। এটা শুনে টিয়া বলে, আমি আসবো না, তুই তাকে সামলা। তখন সুমু বলতে থাকে, সে কি আসবে না? মোমো বলে, না। সুমু তখন বিল পে করে এখান থেকে চলে যায়। মোমো তখন বলে, আমি আপনার অর্ডার করা জিনিসগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দিব। সুমু বলে, এর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে অবশ্যই মিট পার্টির আয়োজন করে। তারপর ওয়াং টিয়ার আইসক্রিম শপে চলে আসে এবং মোমোকে 200টা আইসক্রিম অর্ডার দেয়। মোমো বলে, আমরা আমাদের এই ছোট্ট শপে এখনো এত বড় অর্ডার নেইনি। ওয়াং তখন মোমোকে বলে, কালকে টিয়াকে নিয়ে আমাদের অফিসে চলে আসো। এদিকে টিয়াকে তার বাবা মা কল করে এয়ারপোর্টে আসতে বলে, কারণ তারা আজকে ফিরে আসবে। এজন্য টিয়া লিকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। তারপর তারা সবাই বাড়ি ফিরে আসে। এদিকে সুমু টিয়ার সাউন্ড শুনে বাড়ির বাহিরে আসে। সুমুকে এখানে দেখে টিয়ার মা বলে, কোথাও যেন এই ছেলেটাকে দেখেছি। তারপর টিয়ার মায়ের মনে পড়ে যে এটাই তো সেই ছেলে, সেই দিন যাকে ভিডিও কলে দেখেছিলাম। এই ছেলেটা তো শাওয়ার ঠিক করার জন্য এসেছিল, তাই না? টিয়া বলে, হ্যাঁ, এটাই সে ছেলে। তখন তার মা বলে, একটা মেকানিক কিভাবে এতটা হ্যান্ডসাম হতে পারে? যাই হোক, এদিকে আবার সুমুর মনটা এতটা খারাপ ছিল যে সে জেলাস হয়ে অন্যান্য কাপলদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিচ্ছিল। তারপর সুমু মোমোকে আসতে দেখে ফোনে কারোর সঙ্গে কথা বলার বাহানা করে। মোমো তাকে হাই বলে, কিন্তু সুমো তাকে ইগনোর করে। তারপর মোমো টিয়ার বাড়িতে আসে এবং তাদেরকে আজকে অর্ডারের কথা বলে। টিয়ার বাবা এতে রাজি না হলে টিয়া বলে, আমরা অবশ্যই যাব, কারণ আমরা মোটেও কারো থেকে কম নই। তারপর মোমো টিয়াকে বলে, তোরা কি সত্যি রিলেশনশিপে আসিস? কারণ আমি এখনই সুমুকে দেখলাম সে তোদের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যখন তাকে হাই বলেছিলাম তখন সে আমাকে ইগনোর করে। টিয়া বলে, আমাদের মধ্যে এরকম কিছু নেই। মোমো বলে, অবশ্যই কিছু আছে, কারণ তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই তার উপর অনেক বেশি রেগে আসিস। যাই হোক, পরের দিন টিয়া আর মোমো দুজনেই স্টাইল মারতে মারতে সুমুর কোম্পানিতে চলে আসে। এখানে তারা ওয়াং এর কাছে এসে তাকে কিছু আইসক্রিম দেয়। তখন ওয়াং এক এক করে সমস্ত আইসক্রিমগুলো টেস্ট করতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। টিয়া বলে, আমাদের আইসক্রিম কি এতটাই বাজে যে তুমি কিছুই বলতে পারছো না? ওয়াং তখন মোমোকে একটু আইসক্রিম খাইয়ে জিজ্ঞাসা করে যে এটার টেস্ট কেমন। মোমো বলে, এটা খুবই টেস্টি আর অনেক সুইট। ওয়াং বলে, মোমো যখন বলে দিয়েছে যে এটা খুবই সুইট, তার মানে এটা আসলে অনেক বেশি সুইট। ওয়াং এর এই কথাটা শুনে মোমো তখন তার প্রতি একটু ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা যখন কন্ট্রাক্ট সাইন করতে যায় তখন মোমো টিয়াকে বলে, মিস্টার ওয়াং কতটা হ্যান্ডসাম, তাই না? টিয়া বলে, এই ছেলেটা একটা প্লে বয়, এজন্য তুমি তার থেকে সবসময় দূরে থাকবে। এদিকে টিয়ার নজর যায় মিয়ার দিকে। এখানে মিয়া সুমু একসঙ্গে কথা বলছিল। টিয়াকে দেখে মিয়া তখন তার অফিস রুমের দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে টিয়া বলতে থাকে, এরা তো দেখছি অফিসে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এই কথাটা তখন অফিসের বাকি এমপ্লয়িরা শুনে ফেলে। যাই হোক, তারপর টিয়া বাড়িতে ফিরে আসে। এখানে সে তার বাবাকে কন্ট্রাক্ট পেপারটা দেখায়। রাতের বেলা তারা সবাই মিলে মিয়ার রাখা একটি পার্টিতে চলে আসে। এখানে টিয়া তো মিয়া এবং সুমুকে একসঙ্গে আসতে দেখে অনেক বেশি জালাস ফিল করতে থাকে। কিছুক্ষণ পর সুমু টিয়ার কাছে এসে তার জন্য একটি আইসক্রিম বানাতে বলে। এরই মধ্যে একজন ওয়েটার এসে টিয়াকে মিয়ার জন্য একটি আইসক্রিম বানিয়ে দিতে বলে। টিয়া যখন আইসক্রিম বানিয়ে নিয়ে আসে তখন একটা বাচ্চার সাথে তার ধাক্কা লেগে যাওয়ার কারণে আইসক্রিমটা মিয়ার ড্রেসের উপর পড়ে, যার জন্য টিয়া তাকে সরি বলে। এদিকে তখনই সুমু এসে আবার তার কোটটা মিয়াকে পরিয়ে দেয়। এটা দেখে টিয়া তো অনেক বেশি রেগে যায়। এজন্য সে রাগ করে সুমুর জন্য বানানো আইসক্রিমটা নিজেই খেতে শুরু করে। তখনই সুমু এখানে এসে টিয়ার কাছে তার আইসক্রিমটা চায়। টিয়া বলে, আমি এটা খেয়ে ফেলেছি। তাই সুমু বলে, তাহলে আমার জন্য আরেকটা আইসক্রিম বানিয়ে দাও। কিন্তু টিয়া বলে, আমি তোমাকে আইসক্রিম বানিয়ে দিতে পারবো না, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আইসক্রিম বানিয়ে খাও। এখানে সুমু দেখতে পায় টিয়ার ঠোঁটে আইসক্রিম লেগে আছে। এজন্য সে টিয়াকে কিস করে ঠোঁট থেকে আইসক্রিমটা খেয়ে নেয়। এটা দেখে টিয়া তো একদম টাস্কি খেয়ে যায়। তখন সুমু বলে, মিয়া আমার গার্লফ্রেন্ড না, সে আমার বোন। এটা শুনে টিয়া তখন আরো বেশি অবাক হয়ে যায়।
তারপর টিয়া একটি নদীর সাইডে এসে নিজেই বলতে থাকে সুমু কি সত্যি আমাকে কিস করলো, এর মানে সুমু আর মিয়া সম্পর্কে ভাই বোন হয়, আর আমি কি না কি ভেবেছি, তাছাড়া সুমু কি সত্যি আমাকে লাইক করে। এসব কথা ভেবে টিয়া তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখনই টিয়া এখানে একটা কাকড়াকে দেখতে বলতে থাকে তুমি কি জানো এটা আমার ফার্স্ট কিস। তারপর টিয়া এই কাকড়াটিকে নিয়ে চলে যায়। এদিকে মিয়া পার্টিতে সবার সামনে বলে দেয় সুমু আমার ভাই, এমনকি ভবিষ্যতে সে আমাদের এই কোম্পানিটিকে সামলাবে। এটা শুনে মোমো তো অনেক খুশি হয়, এমনকি সে এসব কথা টিয়াকে বলে। টিয়া তখন বলে এটা আমি আরো আগে থেকেই জানি। মোমো বলে তাহলে তো তোমার আমার লাইন এখন পুরোপুরি ক্লিয়ার। এদিকে পার্টিতে চেয়ারম্যানের ছেলে ড্রাং হয়ে টিয়ার সঙ্গে মিসবিহেভিয়ার করতে থাকে, যা থেকে এখানে সুমো আসে। মিয়া সকলের সামনে চেয়ারম্যানের ছেলেকে এসব করতে নিষেধ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না আর বলে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তোমাদের কোম্পানির সঙ্গে আমার কোম্পানির ডিলটা ক্যান্সেল করে দিব। এটা শুনে সুমো বলে তুমি কে ডিল ক্যান্সেল করবে, আমি এখনই তোমার সঙ্গে ডিল ক্যান্সেল করলাম। এটা শুনে টিয়া তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে সুমো তার জন্য কিভাবে এত বড় একটা ডিল ক্যান্সেল করতে পারলো। তারপর পার্টি শেষ হয়ে গেলেই সবাই বাড়ি চলে যায়। যাই হোক, পরের দিন সুমো টিয়াকে মেসেজ করে একটি জায়গায় আসতে বলে। এটা দেখে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে দেয়। তারপর টিয়া খুব সুন্দরভাবে রেডি হয়ে তার বাসা থেকে বের হয়ে যায়। তখনই তার মা এসে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। টিয়া বলে আমার এক ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, সে অনেক কান্নাকাটি করছে, এজন্য আমি তাকে সামলানোর জন্য যাচ্ছি। এটা বলে টিয়া সুমোর দেওয়া লোকেশনে চলে আসে, কিন্তু এখানে এসে টিয়া কাউকে দেখতে পায় না, এমনকি জায়গাটা অনেক বেশি অন্ধকারও ছিল। তার কিছুক্ষণ পরই সেখানে লাইট জ্বলে ওঠে আর টিয়া দেখে সুমো এখানে ছোট্ট একটি বাড়ি বানিয়েছে। বাড়িতে ঢুকে সে দেখে সুমো বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা দেখে টিয়া জিজ্ঞাসা করে তুমি কি এই বাড়িটা আমার জন্য বানিয়েছো। সুমো বলে এটা হলো আমার স্টুডিও, এখন থেকে আমি এখানেই কাজ করব। তারপর টিয়া সুমোর জন্য আইসক্রিম বানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায়। এই কারণে টিয়া তার স্কুটিটা ভিতরে নিয়ে আসে, কিন্তু স্কুটি টানতে গিয়ে টিয়া অনেকটাই ভিজে যায়। এই কারণে সুমো তাকে একটি তাওয়াল দিয়ে মুছে নিতে বলে। এখানে সুমোর এই কেয়ারগুলো দেখে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সুমো যখন কাজ করছিল তখন টিয়া সোফার মধ্যে শুয়ে সুমোর পাঠানো ভয়েস মেসেজটা বারবার শুনতে থাকে আর এটা শুনতে শুনতে সে একটা টাইমে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুমো এসে টিয়ার গায়ে চাদর দিয়ে দেয়, কিন্তু টিয়া এপাশ ওপাশ করতে গিয়ে যখন পড়ে যাচ্ছিল তখন সুমো এখানে এসে বসে পড়ে যাতে টিয়া সোফা থেকে না পড়ে। যাই হোক, পরের দিন টিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে সুমোকে দেখে আবারও ঘুমিয়ে যাওয়ার নাটক করে, কিন্তু সুমো এটা বুঝতে পেরে গিয়েছিল। তাই সে টিয়াকে বলে নাটক করে লাভ নেই, যেহেতু ঘুম থেকে উঠে গেছো তাই এখন উঠে পড়ো। তারপর তারা দুজনেই বাড়িতে চলে আসে। টিয়া ভয় পাচ্ছিল সে তার মাকে কি বলবে। এসব ভেবে ভয়ে ভয়ে সে যখন ঘরের ভিতরে ঢুকে তখন সে দেখতে পায় তার বাবা ঘুমিয়ে আছে। এটা দেখে টিয়া তো খুশি হয়ে তার রুমের ভিতরে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় তার মা আগে থেকেই তার জন্য তার রুমের ভিতর ওয়েট করছিল। এখানে তার মা তাকে বকা দিয়ে বলে সে কাল সারা রাত কোথায় ছিল। টিয়া বলে আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি এটা আমি নিজেও জানি না। তারপর টিয়া তার শপে যাওয়ার আগে বাড়ির বাইরে এসে সুমোর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে তার বাড়ির সাথে তার মাকে দেখতে পায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপর নজর রাখছিল। এটা দেখে সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। টিয়ার এসব ব্যবহার দেখে তার মা বুঝতে পারে টিয়া নিশ্চয়ই প্রেমে পড়েছে। যাই হোক, এর পরের সিনে টিয়ার লিকে দেখানো হয় যেখানে তারা দুজন মিলে একটা জায়গাতে খুব সুন্দরভাবে ডেকোরেট করছিল, কারণ আজকে লিয়ার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রপোজাল করবে। তাদের প্রপোজালটি খুবই সুইট করার জন্য টিয়া একটি আঙ্কেলকে রাখে যার নাম ছিল গাও। আর এই আঙ্কেলটা বুড়ো হলো তাকে কেউ আঙ্কেল বলে সে কিন্তু অনেক বেশি রেগে যায়, কারণ সে নিজেকে অনেক বেশি ইয়াং মনে করতো। যাই হোক, কিছুক্ষণ পর এখানে সুমো আর ওয়াং চলে আসে। তারা এখানে এসে মিস্টার গাওকে জিজ্ঞাসা করে আঙ্কেল মিস্টার গাওকে আমরা কোথায় পাবো। কিন্তু আঙ্কেল ডাকটা শুনে মিস্টার গাও তো অনেক রেগে যায় আর বলে আমি মিস্টার গাওকে চিনি না, আর তোমরা এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আর এই কথাটা শুনে ওয়াং তো অনেক বেশি রেগে যায়। তখন সুমো তাকে সামলিয়ে বলে বাদ দাও, আমরা নিজেরাই খুঁজে নিব। এদিকে লির ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গায় চলে আসে। সে ছবি তোলার বাহানায় নীল ডাউন হয়ে গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজাল করে। তার গার্লফ্রেন্ডও রাজি হয়ে যায়। তখনই সেখানে থাকা সবাই বাইরে বেরিয়ে আসে। এদিকে সুমো ঘুরে ফিরে আবারও মিস্টার গাওয়ারের কেবিনে চলে আসে এবং সিসিটিভিতে লিয়ার ফ্রেন্ডের প্রপোজাল দেখে সে তখন কল্পনার মধ্যে তার টিয়ার প্রপোজালটা ইমাজিন করতে থাকে। এদিকে টিয়ার অবস্থাও সেম, সেও সুমোকে নিয়ে কল্পনাযুক্ত ডুবে যায়। তখনই এখানে বৃষ্টি নেমে যায়। এর জন্য সবাই মিলে একটি সেফ জায়গায় চলে আসে। তবে এখানে সুমো আর ওয়াং দাঁড়িয়ে ছিল। এখানে সুমো থেকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সুমো বলে প্রপোজালের জন্য আমি এই জায়গাটিকে ডেকোরেট করার জন্য এসেছিলাম। যাই হোক, তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে সবাই যার যার মতো করে চলে যায়, কিন্তু সুমো আর টিয়া এখানেই থেকে যায়। তারপর সুমো এখানে একটি ড্রোনকে উঠতে দেখে টিয়াকে কিছু না বলে এখান থেকে চলে যায়। এতে টিয়া কিছুটা কষ্ট পায়, কারণ সে ভেবেছিল সুমো হয়তোবা তার সঙ্গে আর কিছুক্ষণ সময় এখানে কাটাবে। এর পরের সিনে দেখা যায় রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হয়। পরের দিন টিয়া তাড়াতাড়ি উঠে সুমোর জন্য ব্রেকফাস্ট বানায়। খাবারের গন্ধ পেয়ে টিয়ার মা বলতে থাকে আমাদের মেয়ে এত ভালো হয়ে গেল, এত কাজের হয়ে গেল যে আজ সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। এসব বলে তারা তো তাড়াহুড়া করে নিচে চলে আসে আর দেখতে পায় টিয়া ব্রেকফাস্ট নিয়ে তাড়াহুড়া করে কোথাও চলে যাচ্ছে। তারপর টিয়া
সুমোর স্টুডিওতে এসে দেখতে পায় গতকাল রাতে ঝড়ের কারণে স্টুডিওর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, যা দেখে সুমো অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে টিয়ার মা টিয়ার বাবাকে বলে টিয়া অবশ্যই প্রেমে পড়েছে, কয়েকদিন ধরে তার ব্যবহার কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। তার বাবা তখন বলে সামনে তো তার এক্সাম, এজন্য হয়তোবা সে অনেক বেশি টেনশন রয়েছে। টিয়ার মা বলে তোমার মেয়ে আজ পর্যন্ত কোনো এক্সামই সিরিয়াসলি নেয়নি। টিয়ার বাবা তখন বলে সে এখন বড় হয়েছে, এজন্য এসব নিয়ে এত বেশি চিন্তা করো না। এদিকে টিয়া তো মন খারাপ করে তার শপে চলে আসে। এখানে মমতাকে জিজ্ঞাসা করে এই খাবার কার জন্য নিয়ে গিয়েছিলে। টিয়া বলে আজকে আমি তাড়াতাড়ি করে উঠে সুমোর জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ভেবেছিলাম সে আর আমি তার স্টুডিওতে একসাথে ব্রেকফাস্ট করব, কিন্তু সেখানে গিয়ে আমি দেখি ঝড়ের কারণে স্টুডিও পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে। এজন্য সুমোর মন অনেক খারাপ ছিল, যার কারণে আমি আর তার সাথে ব্রেকফাস্ট করতে পারলাম না। তখনই মোমো জিজ্ঞাসা করে সুমো আর তোমার সম্পর্কটা আসলে কি রকম। টিয়া বলে আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক তখনই এখানে টিয়ার বাবা মা চলে আসে আর টিয়াকে জিজ্ঞাসা করে তুমি এই ব্রেকফাস্ট কার জন্য বানিয়েছিলে। টিয়া বলে কার জন্য আবার, নিশ্চয়ই তোমাদের জন্য। এতে তার মা বলে আমাদের জন্য বানিয়ে থাকলে তুমি এটা বাড়িতে না রেখে এখানে কেন নিয়ে আসলে। তখন টিয়ার কাজে একটা বাহানা দিয়ে এখান থেকে চলে যায়, যা দেখে এবার টিয়ার বাবাও বলে সত্যি আমাদের মেয়ের কিছু হয়েছে। এদিকে টিয়া সুমোর স্টুডিও সাজানোর জন্য কিছু ফার্নিচার এবং ডেকোরেট জিনিসপত্র কেনার জন্য আসে। এদিকে অফিসে সুমো এবং তার এক ফ্রেন্ড যার নাম ছিল হুয়া, তারা দুজনে মিলে নতুন একটা প্রজেক্টের কাজ করছিল। হুয়া আর সুমো ছোটবেলার ফ্রেন্ড, তাছাড়া হুয়া কিন্তু ছোটবেলা থেকে সুমোকে পছন্দ করে। কিছুক্ষণ কাজ করার পরে সুমো আইসক্রিম কেনার জন্য আসে, তখন মমতাকে আইসক্রিম দেয় আর বলে টিয়া তোমার জন্য বানিয়ে দিয়েছে। তারপর সুমো যখন তার অফিসে ফিরে আসে তখন হুয়া একটি আইসক্রিম দেখে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য আইসক্রিমটা এনেছো। সুমো বলে তুমি একটু দাঁড়াও, আমি এখনই তোমার জন্য আরেকটা নিয়ে আসছি। কিন্তু হুয়া বলে থাক এখন আর দরকার নেই, চলো আমরা এই আইসক্রিমটা অর্ধেক করে খেয়ে নেই। এটা বলে হুয়া আইসক্রিমটা খেতে শুরু করে আর সুমো ফেলফেল করে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে টিয়া আবার সুমোর স্টুডিওটাকে আগের চেয়েও সুন্দরভাবে সাজিয়ে তোলে। আর এখানে সে এত কাজ করার জন্য টিয়া অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। তখন তার বাবা তার কাছে এসে জিজ্ঞাসা করে তোমার কি শরীর খারাপ। টিয়া বলে না, আমি এখন একটু ক্লান্ত হয়ে পড়েছি। তার বাবা তখন নিজের লাভ স্টোরিটা টিয়াকে বলতে শুরু করে। তিনি বলেন আমি গরিব ছিলাম, কিন্তু আমি গরিব হওয়ার পরও তোমার মা আমাকে বিশ্বাস করে ভালোবেসেছে, কারণ সে আমাকে তার যোগ্য মনে করেছে। আর তুমিও এমন কাউকে ভালোবাসবে যাকে বিশ্বাস করা যায়, কোনো হ্যান্ডসাম ফেস দেখে না। টিয়া তখন বলে চিন্তা করো না, আমি তোমার মতো কাউকে খুঁজে নেব। এসব বলে তার বাবা এখান থেকে চলে যায়। এদিকে হুয়া এবং সুমো দুজন মিলে ডিনার করার জন্য চলে আসে। হুয়া তার জন্য আইসক্রিম অর্ডার করে, কিন্তু সুমো বলে আমি যেমন তেমন আইসক্রিম খাই না। এটা শুনে হুয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। পরের দিন সুমো যখন তার স্টুডিওতে আসে তখন সে দেখতে পায় তার স্টুডিওর সবকিছু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক তখনই এখান থেকে টিয়া বের হয়। সুমো তো তাকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। টিয়া বলে আমি তোমার এখানে কিছু ফার্নিচার সেট আপ করার জন্য এসেছিলাম। তখন সুমো বলে আমার বেডটা কোথায়। টিয়া বলে এই বেডটা অনেক ছোট ছিল, এজন্য আমি সেটা ফেলে দিয়েছি। তখনই বাহির থেকে একটি বেড ডেলিভারি করার শব্দ আসে। যাই হোক, তারপর সুমো এসব ফার্নিচার কেনার জন্য কত টাকা বিল হয়েছে সব টাকা টিয়াকে ফেরত দিয়ে দেয়। টিয়া তখন বলে আমার কোনো টাকা লাগবে না। সুমো বলে তাহলে কি লাগবে। টিয়া তখন তার কথাটা ইগনোর করে সুমোকে তার বাড়ির চাবি দেয়। তখন সুমো একটা চাবি নিয়ে আরেকটা চাবি টিয়ার কাছে রেখে দেয়। এটা দেখে টিয়ার অনেক বেশি ভালো লাগে। তারপর তারা যখন লাঞ্চ করছিল তখন এখানে মিস্টার গাও আসে। মিস্টার গাওকে দেখে সুমো তখন তার মডেলটা আনতে চায়, কিন্তু মিস্টার গাও তার মডেলটা দেখতে রাজি হয় না। সে এখানে টিয়ার সঙ্গে পুরোপুরি স্টুডিও ঘুরে দেখতে থাকে। তারপর সুমো যখন ছাদে ওঠে তখন এখানে আবার মিস্টার গাও আসে। মিস্টার গাও সুমোকে জিজ্ঞাসা করে তোমরা কি একই সঙ্গে থাকো। টিয়া তখন না বলতেই যাবে, তখন সুমো বলে হ্যাঁ আমরা একসাথেই থাকি। মিস্টার গাও বলে আজকে সন্ধ্যাবেলায় আমি আবারও এখানে আসবো, তখন তুমি আমাকে তোমার মডেলটা দেখিয়ে দিও। এই বলে তিনি এখান থেকে চলে যায়। তখন সুমো টিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার গাওকে চিনো। টিয়া বলে হ্যাঁ, তোমার কি মিস্টার গাওর সাথে কোনো কাজ আছে। সুমো বলে হ্যাঁ। টিয়া বলে তাহলে আমি মিস্টার গাওর সাথে কথা বলবো। তখন সুমো বলে তাহলে তো আমাদের এখানেই থাকতে হবে, কারণ মিস্টার গাও তো আমাদেরকে কাপল ভাবছে। টিয়াও এদিকে রাজি হয়ে যায়। এদিকে আবার টিয়ার বাবা তাকে কল করে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে বলে। তাই টিয়া বাড়িতে চলে আসে আর এখানে এসে দেখতে পায় তার মা এবং বাবা সুচুর মতো বসে আছে। টিয়া যখন তাদের এর কারণ জিজ্ঞাসা করে তখন তার বাবা মা বলে আমরা আবারও একটু ভ্রমণে যাব। এটা শুনে টিয়া তো মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বাবা মায়ের সামনে মিথ্যে অভিনয় করে বলে যাও যাও, আমাকে ছাড়া তো তোমাদের ভালোই লাগে। এটা বলে টিয়া রাগ করে সে তার রুমের ভিতরে চলে আসে। মেয়ের এমন অভিমান দেখে তার বাবা মা ঠিক করে এটাই তাদের লাস্ট ভ্রমণ হবে।
তারপর তারা দুজনে মিলে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে টিয়াও তার নিজের জিনিসপত্র গুছিয়ে রাতের বেলা সুমোর স্টুডিওতে চলে আসে। এখানে এসে টিয়া দেখতে পায় মিস্টার গাও এখনো আসেনি, তাই সে বসে বসে সুমোর ছবি আঁকতে থাকে। এদিকে সুমো যখন তার ল্যাপটপে কাজ করছিল তখন ল্যাপটপের স্ক্রিনে টিয়ার ছবিগুলো চলে আসে। ছবিগুলো দেখে টিয়া তাড়াতাড়ি করে সুমোকে ডিলিট করে দিতে বলে, কারণ ছবিগুলোতে তাকে দেখতে খুবই বাজে লাগছিল। এখানে টিয়া নিজেকে অসুন্দর বলায় সুমো তার দিকে তাকায়। তখন টিয়া বলে, আমিও সুন্দর না, কিন্তু এই ছবিগুলোতে আমাকে অসুন্দর লাগছে। তারপর সুমো এক এক করে সব ছবি ডিলিট করে দেয়। তারপর টিয়া বসে বসে বই পড়তে শুরু করে। এদিকে সুমো কিন্তু তার ছবিগুলো ডিলিট করেনি। কিছুক্ষণ পর দেখানো হয় এখানে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। টিয়ার ঘুম ভাঙলে সে সুমোর কানের কাছে গিয়ে আই লাইক ইউ বলে। তারপর টিয়া যখন খুব ভালোভাবে সুমোকে দেখছিল তখনই কেউ একজন তাকে কল করে, যার কারণে সুমোর ঘুমটা ভেঙে যায়। আর টিয়া তো তখন এখানে ব্যায়াম করতে শুরু করে। যাই হোক, তারপর সুমো টিয়াকে বলে, আজকে মনে হয় মিস্টার গাও আসবে না, তুমি বাড়ি চলে যাও। এটা শুনে টিয়ার তো অনেক রাগ হয়, এমনকি সে তার ব্যাগপত্র নিয়ে চলেই যাচ্ছিল। তখন সুমো আবার তাকে থামায়। টিয়া বাবা সুমো হয়তো এখন তাকে এখানেই থাকতে বলবে, কিন্তু সে এখানে এরকম কিছুই বলে না। সে বলে, আমিও তোমার সঙ্গে যাব। তারপর বাড়িতে ফিরে সুমো টিয়াকে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে তোমার মা আমাদেরকে একসাথে দেখে ফেলবে। টিয়া তখন বলে, বাড়িতে কেউ নেই, আমি একা। সুমো তখন বলে, আচ্ছা তাহলে কালকে আমরা দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। সুমোর মুখে এই কথাটা শুনে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সাথে সাথেই তাকে হ্যাঁ বলে দেয়। পরের দিন তারা দুজন রেস্ট করে স্টুডিওতে চলে আসে। ব্রেকফাস্ট করা শেষ করে তারা দুজন দুজনের মতো নিজেদের কাজ করতে শুরু করে। এখানে টিয়া ছবি আঁকে আর সুমো তার ড্রোনের মডেল নিয়ে কাজ করতে থাকে। তারপর দেখা যায় টিয়া ছবি আঁকতে গিয়ে তার গালে রং লেগে যায়। এটা দেখে সুমো তো হাসতে থাকে, আর টিয়াকে বলে, তোমার গালে কিছু একটা লেগে আছে, দাও আমি পরিষ্কার করে দেই। কিন্তু দুষ্টু সুমো এটা পরিষ্কার না করে বরং টিয়ার ভালো গালেও রং লাগিয়ে দেয়। কিন্তু লজ্জাবতী টিয়া তো সুমো তার নিজ হাত দিয়ে তার গাল পরিষ্কার করে দিচ্ছে। এই খুশিতে লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর টিয়া সুমোকে তার জন্য আইসক্রিম বানিয়ে দিতে বলে। সুমো তখন বলে, তুমি আমাকে সবসময় আইসক্রিম বানিয়ে দাও, আজকে আমি কেন তোমাকে আইসক্রিম বানিয়ে দেবো? টিয়া তখন বলে, আমি তো তোমার জন্য প্রতিদিনই আইসক্রিম বানিয়ে দেই, কিন্তু আজকে তুমি আমাকে আইসক্রিম বানিয়ে খাওয়াও। এতে সুমো রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর সুমো যখন আইসক্রিম তৈরি করছিল তখন টিয়া তার কাছে এসে বারবার বিরক্ত করতে থাকে আর বলে, তুমি এটা দাও সেটা দাও। এসব অ্যাডভাইস শুনে সুমো বলে, তুমি যদি আমার হাতে আইসক্রিম খেতে চাও তাহলে চুপচাপ গিয়ে বসে পড়ো, তা না হলে আমি কিন্তু আইসক্রিম বানাবো না। এটা শুনে টিয়াও চুপচাপ এখান থেকেও চলে যায়। তারপর আইসক্রিম বানানো শেষ হয়ে গেলে টিয়া সে আইসক্রিমটা খেতে খেতে খেলা করছিল, কিন্তু এতে সুমো তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তাই সে বিরক্ত হয়ে টিয়াকে বলে সে যেন বাইরে গিয়ে খেলা করে। এজন্য টিয়াও সুমোর কথা মতো বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে যখন একটি চেয়ারে বসতে যাবে তখনই তার পাটা স্লিপ করে পড়ে যেতে নেয়, যার কারণে তার হাতে থেকে আইসক্রিমটা পড়ে যায়। তারপর টিয়া যখন কাছের টুকরোগুলো তুলছিল তখন তার হাতে ব্যথা লেগে যায়। এদিকে সুমো আবার এই সবকিছু লক্ষ্য করছিল, তাই সেই কাছের টুকরোগুলো তুলে নিয়ে যায়। তখন সে সুমোর ওপর অনেক বেশি রেগে যায়। এই কারণে সে চুপি চুপি কিছু রং নিয়ে সুমোর গালও লাগাতে আসে, কিন্তু তার প্ল্যানটা কাজ করে না। উল্টো সুমোর কারণে তার জামাতে আবারও রং লেগে যায়, আর এবার তার জামাটাও ময়লা হয়ে গিয়েছিল। এই কারণে সুমো তার নিজের একটি জামা টিয়াকে পরতে দেয়। টিয়া যখন সুমোর জামাটা পরে তখন সুমোর জামা থেকে একটা স্মেল পায়। এটা তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই কারণে সে বারবার সুমোর জামাটা থেকে স্মেল নিতে থাকে। যাই হোক, তারপর টিয়া সুমোর জন্য কিছু ফল ধুয়ে নিয়ে আসে, আর সেই ফলের ঝুলিটা সুমোর মোবাইলের উপর রাখে। তবে এখানে সুমো ফলগুলো খেতে চাচ্ছিল না, এই কারণে টিয়া ফলগুলো ছিলে সুমোকে খেতে দেয়। এতে করে সুমো ফলটা খেয়ে নেয়। এর কিছুক্ষণ পরই মিয়া সুমোকে কল করে বলে যে আমি তোমার স্টুডিওতে আসছি, কিন্তু এই কথাটা সুমো ঠিকভাবে শুনতে পায় না, কারণ তার ফোনে পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। যা দেখে টিয়াকে বলে, দেখো তুমি আমার ফোনের কি অবস্থা করেছো। টিয়া বলে, এটা তো কিছুই না, আমি এখনই তোমার ফোনটা ঠিক করে দিচ্ছি। এই বলে টিয়া তো মোবাইলটাকে চাউলের ভিতরে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে থাকে, এমনকি সে মোবাইলটাকে শুকাতেও দেয়। এসব দেখে সুমো বলে, বাদ দাও, আমি নিজেই আমার মোবাইল ঠিক করে নিব। এটা শুনে টিয়া বলে, যখন নিজেই ঠিক করতে পারবে তাহলে আমার সময়গুলো এতক্ষণ নষ্ট করলে কেন? ঠিক তখনই সেখানে মিয়া চলে আসে। মিয়াকে দেখে টিয়া কোথায় লুকাবে সে জায়গা খুঁজতে শুরু করে। সুমো তাকে এর কারণ জিজ্ঞাসা করলে টিয়া বলে, মিয়া যদি আমাকে এই ড্রেসে দেখে তাহলে সে নিশ্চয়ই আমাদের দুজনকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাববে। এটা বলে টিয়া একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে মিয়া যখন স্টুডিওটা ঘুরে দেখছিল তখন সুমো ফ্রিজ থেকে আইসক্রিম বের করে টেবিলে রাখে, আর টিয়া তখন সুমোর হাত থেকে সে আইসক্রিমটা নিয়ে নেয়। এই কারণে সুমো তখন নিচু হয়ে টিয়াকে কিস করতে বসে। এতে টিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে মিয়া সুমোকে জিজ্ঞাসা করে যে তার আর টিয়ার মধ্যে কি সম্পর্ক।
সুমু বলে টিয়া শুধু আমাকে আইসক্রিম তৈরি করে দেওয়ার জন্য আসে, কিন্তু মিয়া বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। আর শোনো, যদি আমি টিয়ার সাথে দেখা করি তাহলে আমি তাকে এই ব্যাপারটা অবশ্যই জিজ্ঞাসা করব। সুমু তখন টিয়াকে ঘাড় ধরে উঠিয়ে মিয়াকে বলে, এই যে এখানেই টিয়া, তুমি তাকে এখনই জিজ্ঞাসা করে নাও। মিয়া যখন সুমুর দিকে তাকায় তখন টিয়া আবারও টেবিলের নিচে লুকিয়ে পড়ে, যার কারণে মিয়া আর তাকে দেখে না। যাই হোক, তারপর মিয়া যখন স্টুডিও থেকে বের হচ্ছিল তখন সেখানে টিয়ার জামাটা দেখে সুমুকে জিজ্ঞাসা করে, এই জামাটা কার? আর এটা তো মেয়েদের জামা মনে হচ্ছে। কিন্তু সুমু তো কিছুই বলে না। তারপর মিয়া চলে যাওয়ার পর সুমু যখন ভিতরে আসে তখন টিয়া জিজ্ঞাসা করে সে কেন আবারও তাকে কিস করলো। সুমু বলে, কারণ তুমি আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছিলে, এজন্য পানিশমেন্ট হিসেবে আমি তোমাকে কিস করেছি। এখানে সুমু দেখে তার জামাটা নোংরা হয়ে গিয়েছে, এই কারণে সে তার জামাটা খুলেছিল। এটা দেখে টিয়া তাকে এখানে জামাটা খুলতে নিষেধ করে। তখনই আবার সেখানে ওয়াং চলে আসে। তাদেরকে অবস্থায় দেখে ওয়াং বলে, আমি মনে হয় ভুল টাইমে চলে এসেছি। তখন টিয়া বলে, সুমু তার জামাটা খুলতে পারছিল না, এজন্য আমি তাকে সাহায্য করছিলাম। তুমি যেরকমটা ভাবছো সেরকমটা কিছুই না, তুমি ভেতরে আসতে পারো। এটা বলে টিয়া জামাটা নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং তখন সুমুকে জিজ্ঞাসা করে, আমি তো এখানেই মিয়াকে এখান থেকে যেতে দেখলাম, সে কি টিয়াকে দেখতে পায়নি? সুমু বলে, না, যখন মিয়া এসেছিল তখন টিয়া লুকিয়ে পড়েছিল। ওয়াং তখন সুমুকে বলে, তুমি তো স্মার্ট আর ইন্টেলিজেন্ট মেয়েদের পছন্দ করতে। এটা শুনে সুমু বলে, কেন, টিয়ার মধ্যে তুমি কি এই গুণগুলো দেখতে পাও না? ওয়াং তখন বলে, তুমি কি অন্ধ হয়ে গেলে নাকি? তখনই সুমু ওয়াং এর দিকে তাকায়। যাই হোক, এর মধ্যে টিয়াও সেখানে চলে আসে। টিয়াকে দেখে ওয়াং জিজ্ঞাসা করে, আচ্ছা, এরপর আমি যখন এখানে আসবো তখন কি তোমাদেরকে কল দিয়ে আসবো? সুমু বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু টিয়া বলে, না, তোমাকে এরকম কিছু করতে হবে না। ওয়াং তাদের দুজনের দুরকম কথা শুনে বলে, আগে তোমরা ডিসাইড করো যে আমি কার কথা শুনবো। যাই হোক, তারপর সুমু ওয়াংকে জিজ্ঞাসা করে সে এখানে কি করতে এসেছে। ওয়াং বলে, আমি আমার এক ফ্রেন্ড লিয়ার সঙ্গে এখানে দেখা করার জন্য এসেছি। লিয়ার নাম শুনে টিয়া বলে, তুমি লিকে কিভাবে চিনো? ওয়াং বলে, ওই দিন ক্লাবে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তখন ওয়াং আবার টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি লিকে কিভাবে চিনো? টিয়া বলে, আমি কলেজে তার সিনিয়র ছিলাম, আমরা দুজন তো এখন বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তারপর ওয়াং তার সাথে সুমুকে যেতে বলে, কিন্তু সুমু না করে দেয়। তারপর ওয়াং যখন টিয়াকে তার সঙ্গে যেতে বলে তখন টিয়া তো সাথে সাথে রাজি হয়ে যায়। এদিকে টিয়া যাবে শুনে সুমু তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে লিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে। যাই হোক, এখানে ওয়াং সুমুর সাথে লিয়ার পরিচয় করিয়ে দেয়। তখন লি টিয়াকে জিজ্ঞাসা করে সে ওয়াংকে কিভাবে চিনে। ওয়াং বলে, আমি সুমুর ফ্রেন্ড, তাই টিয়াকে আমি চিনি। এটা শুনে লি টিয়াকে বলে, তুমি কিভাবে সুমুকে চিনলে? তখন টিয়া কিছু বলার আগে ওয়াং বলে ওঠে, তারা দুজন তো একই সঙ্গে থাকে। এটা শুনে লি তো পুরাই হতবাক হয়ে যায় আর টিয়ার দিকে তাকায়। টিয়া তখন বলে, আরে আমরা তো একে অপরের প্রতিবেশী, এজন্য আমরা একজন আরেকজনকে চিনি। লি তখন টিয়াকে বলে, এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? টিয়া বলে, আমার তো অনেক প্রতিবেশী রয়েছে, আমি কি সব প্রতিবেশীদেরকে তোমার সঙ্গে পরিচয় করে দিব নাকি? এটা শুনে লি আর কিছুই বলতে পারে না। যাই হোক, তারপর লি যখন টিয়ার প্রিয় খাবারগুলো অর্ডার করছিল তখন তারা দুজন একজন আরেকজনের কাছে চলে এসেছিল। এটা দেখে সুমু তো অনেক জেলাস ফিল হয় এবং সে এক নজর তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে ওয়াং আবার এটা বুঝতে পেরে তাদেরকে খাওয়া শুরু করতে বলে। খাওয়া দাওয়া হয়ে গেলে লি সবাইকে নিয়ে সমুদ্রের পাশে চলে আসে। এখানে এসে লি আর টিয়া বেসবল খেলতে শুরু করে, তবে সুমু আর ওয়াং বসে বসে তাদের খেলা দেখছিল। কিছুক্ষণ পর টিয়া সুমুর কাছে এসে তাকে বেসবল খেলার জন্য নিয়ে যায়। তখন লি ওয়াংকে বলে, চলো আমি তোমাকে খেলা শিখিয়ে দিচ্ছি। কিন্তু ওয়াং বলে, আমি তোমার কাছ থেকে খেলা শিখতে চাই না, আমি ওই মেয়েটার কাছ থেকে খেলা শিখবো। এই বলে সে একটা মেয়ের কাছে চলে যায়। এদিকে সবাই তাদের পার্টনারদের সাথে খেলতে থাকে, কিন্তু বেচারা লি শুধু তাদের দিকে ফেল করে তাকিয়ে থাকে। যাই হোক, অন্যদিকে ওয়াং তো খেলে কম, ফ্লার্ট করে বেশি। এটা দেখে লি মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলে আর ওয়াংকে বলে, আমি নিজেই তোমাকে খেলা শেখাবো। কিন্তু ওয়াং বলে, আমি তোমার কাছ থেকে না, ওই মেয়েটার কাছ থেকে খেলা শিখবো। এই বলে সে মেয়েটার পিছন পিছন চলে যায়। এদিকে সুমু আর টিয়া যখন হাঁটছিল তখন একটা বল টিয়ার দিকে আসছিল, তবে টিয়ার শরীরে লাগার আগে সুমুর নিজের হাত দিয়ে বলটাকে ধরে নেয়। যাই হোক, তারপর তারা যখন স্টুডিওতে আসে তখন তারা দেখতে পায় মিস্টার গাও মন খারাপ করে এখানে বসে আছে। আসলে মিস্টার গাওয়ের প্রিয় দুইটা মাছ আজকে মারা গিয়েছিল, এই কারণে তিনি অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। আর এখানে তার মুড ঠিক করার জন্য টিয়া তার সঙ্গে ড্রিঙ্কস করতে বসে। এখানে টিয়া তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই সুমু টিয়াকে এত বেশি ড্রিঙ্কস করতে নিষেধ করে। তখন মিস্টার গাও বলে, যদি টিয়া তোমার সঙ্গে ড্রিঙ্কস না করে তাহলে তোমাকে আমার সঙ্গে ড্রিঙ্কস করতে হবে। সুমু বলে, কিন্তু আমি তো ড্রিঙ্কস করি না। এতে মিস্টার গাও বলে, তাহলে চুপচাপ টিয়াকে আমার সঙ্গে ড্রিঙ্কস করতে দাও, আর এর ড্রোনের মডেলটা তুমি এখনই আমার চোখের সামনে থেকে সরাও। তারপর মিস্টার গাও আর টিয়া আবারও ড্রিঙ্কস করতে শুরু করে। এটা দেখে সুমু তখন টিয়ার উপর অনেক রেগে যায়। যাই হোক, তারপর মিস্টার গাও এখান থেকে চলে যাওয়ার পর টিয়া সুমুকে বলে, মিস্টার গাওর মনটা এখন অনেক খারাপ, এজন্য আমাদের উচিত তার সঙ্গে একটু সময় কাটানো, আর এ বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে স্টার দেখতে নিয়ে যাবে। এতে সুমু রাজি হয়ে যায়। তারপর সুমু যখন কাজ করছিল তখন টিয়া সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। এদিকে সুমুর কাছে তার মা কল দিয়ে বলে, আমি কালকে এখানে আসছি, তুমি
আমাকে পিক করার জন্য এয়ারপোর্টে চলে আসো। সুমো তার মাকে বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। তারপর সুমো টিয়াকে বেডে শুয়ে দেয় আর নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ে, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। এই কারণে সে তার পুতুলটাকে নিতে যায়। তখন সে দেখতে পায় টিয়া তার পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে, তাই সে পুতুল ছাড়াই আবার সোফায় গিয়ে শুয়ে পড়ে। যাই হোক, পরের দিন টিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় সুমো সোফার উপর ঘুমিয়ে রয়েছে। তারপর টিয়া সুমোর কাছে এসে জিজ্ঞাসা করে সে তো কাল রাতে সোফাতে ঘুমিয়েছিল, তাহলে বেডে গেল কিভাবে? সুমো বলে আমি জানি না, কিন্তু কাল রাতে তুমি আমার প্রিয় পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। তখন টিয়া সুমোকে বলে তুমি কিন্তু বলেছিলে আজকে আমরা স্টারে দেখতে যাব। সুমো বলে ঠিক আছে, আমি তোমাকে টাইমটা জানিয়ে দেব, তুমি ঠিক সময় মতো ওই জায়গাতে চলে আসো। এটা শুনে টিয়া তো খুশি মনে তার আইসক্রিম শপে চলে আসে। এদিকে মমতাকে এত বেশি হ্যাপি দেখে জিজ্ঞাসা করে সুমো কি তোমাকে কিস করেছে নাকি।